পুজো এবার জমজমাটি, হাজরা পার্কে পড়ল খুঁটি। মানে এটা না থাকলে পরে হয়তো সমাজটাকে আমরা এইভাবে দেখতে পারতাম না, বা পরিবেশটাকে এইভাবে দেখতে পারতাম, সেই বিষয়টাকে নিয়ে কাজ করা হবে। উদ্বোধন তৃতীয়ার দিন হয় আমাদের নিয়মিত, সেরকমভাবে এবছর তৃতীয়ার। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। দুর্গাপুজোর কাউন্টডাউন বলছে, পুজো আর হাতে গুনে 100 দিনও বাকি নেই। আর এমতো সময় শহর কলকাতায় বেজে উঠেছে ঢাকের বাদ্যি। আর ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়েছি শহরের অন্যতম ব্যস্ততম মোড় হাজরা ক্রসিং। হাজরা ক্রসিং মানেই যে দুর্গাপুজোর কথা আমাদের বলতেই হয়, সেটা হলো হাজরা পার্ক দুর্গোৎসব। আজ 14ই জুন তাদের খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদযাত্রার শুভ সূচনা। আমি সেই সকল মুহূর্ত তুলে ধরবো যার মাধ্যমে তোমরা কিন্তু সেই দুর্গাপুজোর আমেজ ফিরে পাবে, এবং তার সাথে সাথে হাজরা পার্কের কি চমক রয়েছে সেটাও জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি নেমে পড়েছি যতীন দাস পার্ক মেট্রো থেকে। একদম 1 নম্বর গেটের সামনেই এই পুজোটি হয়ে থাকে। প্রত্যেক বছর এই পুজোতে এসে থাকি এবং প্রত্যেক বছর তোমাদের সাথে আপডেট শেয়ার করে থাকি। তো চলো ঘুরে দেখা যাক। রয়েছি যতীন দাস পার্ক মেট্রোর একেবারে গেট নাম্বার 1-এর সামনে। আর যতীন দাস পার্ক মেট্রোর 1 নম্বর গেট মানেই কিন্তু হাজরা পার্ক দুর্গোৎসব। আজ 14ই জুন তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা। আর এখানে যে ব্যানার ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, পুজো এবার জমজমাটি, হাজরা পার্কে পড়ল খুঁটি। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে হাজরা পার্কে, যে পুজো প্রাঙ্গণ সেই হাজরা পার্ক উদ্যানের একেবারে সামনে। চলো, দারুণভাবে সেজে উঠেছে তাদের আজকের যে এই অনুষ্ঠান, সেটাই এক ঝলকে তোমাদের ঘুরে দেখাই। খুব দারুণভাবে কিন্তু সেজে উঠেছে টোটাল এই হাজরা পার্কের পুজো প্রাঙ্গণ এরিয়া। আর এই প্রাঙ্গণ আজকে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান সেটাই তোমাদের ঘুরে দেখাবো এক ঝলকে। আর এই হচ্ছে টোটাল যে পুজো প্রাঙ্গণ, যেখানে তাদের পুজোর মণ্ডপ হয়ে থাকে, আর দারুণভাবে সাজানো হয়েছে। আর এই মুহূর্তে রয়েছি হাজরা পার্ক দুর্গোৎসবের যে খুঁটি পুজোর অনুষ্ঠান সেই প্রাঙ্গণে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে টোটালি হাজরা পার্কের পুজো প্রাঙ্গণকে। দারুণ লাগছে, এই ওপরের সাজটা সত্যি দারুণভাবে সাজানো হয়েছে। আর সামনে কিন্তু যে পুজোর কাজ, সেই পুজোর কাজ চলছে। পুজোর বেশ কিছু মুহূর্ত তোমরা ভিডিওতে দেখতে পাবে আগামী অংশগুলোতে। চলো তোমাদের পুজোর বেশ কিছু অংশ দেখাই। আলাদা করে নেতাজি একটা পুজো করেছিলেন, যেটা প্রথমে ভবানীপুর, তারপরে হাজরা পার্কে সেই পুজোটা স্থানে দিতে হয়। এবং সেই পুজোটা নিষ্ঠার সাথে শোভনদার নেতৃত্বে সেটা অনেক বছর ধরে কন্টিনিউশন করেছে শোভনদার। এটাতেও থিম নিয়ে একটা আলাদা হতে পারে। এই পুজোটা আমাদের সেই সাফাই কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষেরও হতে পারে, এটা আমাদের কারোর ধারণা ছিল। সেই ধারণাটা সায়নদেব তৈরি করলো এবং আজকে হাজরা পার্কে পদার্পণ করছে। আজও কলকাতা পৌরসভার আলাদা করে নেতাজি একটা পুজো করেছিলেন, যেটা প্রথমে ভবানী
তো এবারে জানতে চাইবো, বিগত বছরে দেখেছিলাম শুদ্ধ, এবছরে কি দেখবো আমরা হাজরা পার্কে? গত বছর এখানকার ইতিহাস নিয়ে কাজ করা হয়েছিল, যে হরিজনদেরকে যখন পুজোতে ঢুকতে দেয় তাদের যে সেই আনন্দটাকে এখানটায় দেখানো হয়েছিল। এই বছর একটা মানে অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পুজোতেও ইউজ হয়, তারপরে আমরা সকলের মানে এটা না থাকলে পরে হয়তো সমাজটাকে আমরা এইভাবে দেখতে পারতাম না, বা পরিবেশটাকে এইভাবে দেখতে পারতাম না। সেইটাকে বিষয়টাকে নিয়ে কাজ করা হবে। আর কাজটা একটু আলাদা রকম এই বছর করা হবে, আর একটু আলাদা রকমভাবে মানে হাজরা পার্ককে সবাই দেখতে পারবে, কারণ যেই দিকে আমরা ঠাকুর দেখে আসছি সেদিকে ঠাকুর হচ্ছে না, একটু জায়গাটাকেও জ্যামিতিকভাবে আলাদাভাবে করা হচ্ছে। পুরো প্যান্ডেলের ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ হচ্ছে। তুমি এখানে কাজ কবে থেকে শুরু করছো? এখানে কাজ তো শুরু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে, কিন্তু হয়তো 18 বা 19 তারিখ থেকে এখানে কাজ শুরু, মানে জুলাইয়ের না জুনে। আচ্ছা, মানে আর 2-3 দিনের মধ্যে এই প্যান্ডেলটা খুলে গেলে পরে তার মধ্যে এখানে কাজ। আচ্ছা, কিছু নাম কি আপাতত ঠিক না, এটা গণেশ পুজোর দিন জানা যাবে, কারণ ওই দিন ব্যানার উন্মোচন। আর দর্শনার্থীদের জন্য তোমার তরফ থেকে কি বার্তা দিতে চাইবে? পুজোটা তো দুর্গাপুজো এখন সবাই দেখতে বেরোয়, তো পুজোটাতে একটু আলাদা রকমভাবে হাজরা পার্কে দেখার জন্য তো হাজরা পার্কে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। পেয়ে গেছি আমাদের সাথে সায়নদাকে। নমস্কার দাদা, প্রথমেই জানতে চাইবো কেমন আছো? দুর্গাপুজোর যেই ঢাকের আওয়াজ পড়ে যায়, শরীরটা যতই খারাপ থাক, মন যতই খারাপ থাক, এনার্জি চলে আসে, মন ভালো হয়ে যায়। কাল অবধি ভীষণ মন খারাপ ছিল এই ভেবে যে একটি প্লেনে 200-র ওপর মানুষ মারা গেছে। জীবনের কোনো নিশ্চিত কিছু বলা যায় না, সেটা এখনও যায়নি, কিন্তু পুজোর ঢাকের আওয়াজ যেই পড়ল, মা আসছে, সেটা একটা পুজো উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে ভীষণ স্পেশাল এবং আনন্দের জায়গা। 83তম দুর্গোৎসব হতে চলেছে হাজরা পার্কে, ঠিক কেমনভাবে ব্যাপারটা হবে? 82 বছর অতিক্রম করা মানে বিশাল। আমার তার হাফ বয়স নয়। পুজো শুরু করেছিলেন পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষ, বাংলার গর্ব, বাঙালির গর্ব, দেশের গর্ব। হরিজন সমাজ, দলিত সমাজ, এনাদেরকে নিয়ে এই পুজো শুরু। এখনও তারা এই পুজোর অংশ। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ এখানে ভোগ নেন, পুজো করেন, অষ্টমীর অঞ্জলি দেন, সবটাই। এবং তার সাথে সাথে আমরা মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ আনন্দ উপভোগ করে। বছরে 320 দিন দুঃখের মধ্যে থাকুক, কষ্টের মধ্যে থাকুক, জীবিকার সমস্যা নিয়ে থাকুক, কিন্তু এই 5-6টা দিন যেন মায়ের আনন্দে মানুষ থাকে। তাই যত পুজো করছেন, যত পুজো আছে বাংলার, সব পুজো মানুষকে দেখার জন্য অনুরোধ করবো। আর তার সাথে সময় বার করে হাজরা মোড়ে, হাজরা পার্কও যেন মানুষ দেখে। উদ্বোধন তৃতীয়ার দিন হয় আমাদের নিয়মিত, সেরকমভাবে এবছর তৃতীয়ার দিন। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আপনার। তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম হাজরা পার্ক দুর্গোৎসব এবছরে কি চমক রাখছে, তাদের খুঁটি পুজো কিভাবে সেজে উঠেছিল সবটা। আরও পুজোর আপডেট নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।